বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে দুর্যোগ। পুজোর আগে বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। বিহারের ওপরে রয়েছে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত। পাশাপাশি আবারও নতুন করে বঙ্গোপসাগরে জন্ম নিচ্ছে নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগ। নতুন করে নিম্নচাপের জেরে বাংলার জেলাগুলিতেও চলবে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। এমনটাই সতর্কতা আবহাওয়া দপ্তরের। দিনভর ভ্যাপসা গরম থেকে এবার মিলবে স্বস্তি। টানা 5 থেকে 6 দিন ঝড় বৃষ্টির দুর্যোগ চলবে বাংলার জেলায় জেলায়। দুর্গাপুজোর আগেই ভাসতে পারে 6 জেলা। আজ 13ই সেপ্টেম্বর শনিবার। আজ থেকে আগামী 5-6 দিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে রয়েছে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলাগুলি ভাসতে পারে পুজোর আগেই, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের ঝড় বৃষ্টির সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরগুলি দেখতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তবে আজ শনিবার 13ই সেপ্টেম্বর, আজ রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। তবে আজ কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে? আগামীকাল রবিবার 14ই সেপ্টেম্বর বৃষ্টি আরও বাড়বে। সোমবার থেকে বৃষ্টির দুর্যোগ আরও বাড়বে, অর্থাৎ দিন যত যাবে ততই বৃষ্টি বাড়তে থাকবে। এদিকে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দুর্যোগ থাকছে তাহলে বাংলায়। তবে জানিয়ে দেবো আজ কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার আগে জানিয়ে দেবো আজ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া দিনভর কেমন থাকবে। আজ শনিবার 13ই সেপ্টেম্বর এই মুহূর্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ সমস্ত জেলাগুলির আকাশই মেঘাচ্ছন্ন আংশিক। এবং এদিকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট বিভাগ, রংপুর সমস্ত জেলা এবং বিভাগগুলিতেও বাংলাদেশে এখন মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। মাঝে মধ্যে আবার কিছুটা রৌদ্রোজ্জ্বল ভাব দেখা যাচ্ছে। তবে সকাল থেকে রয়েছে ভ্যাপসা গরম। এবার এই ভ্যাপসা গরম কিছুটা কাটবে, কারণ স্বস্তির বৃষ্টি আসছে। এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, উত্তরবঙ্গের জেলাগুলি, কোচবিহার জেলা এবং জলপাইগুড়ি থেকে শুরু করে 2 দিনাজপুর এবং মালদহ জেলা, দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও এখন মেঘের আনাগোনা চলছে। তবে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আবহাওয়ার ব্যাপক ভুল বদল হবে। আজ বিকেল সন্ধ্যার আগেই বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। আজ রাত বাড়তেও রয়েছে একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। তবে জানিয়ে দেবো আজ কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। আগামীকাল রবিবার 14 তারিখ এবং সোমবার 15 তারিখ কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে। আজ শনিবার 13ই সেপ্টেম্বর এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে উপগ্রহ চিত্র থেকে, তা কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলায় আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, দক্ষিণ 24 পরগনায় কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী এলাকা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ এসব এলাকা, সুন্দরবন, দীঘা, কাথি এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী জেলা এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলাতে আজ ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও বাংলাদেশের বরিশাল, খুলনা, এদিকে চট্টগ্রাম বিভাগ, মহেশখালী এসব অংশেও আজ বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার বেগটা বেশি থাকতে পারে এবং ভারী বৃষ্টি হতে পারে। তবে জানিয়ে দিই দক্ষিণবঙ্গের জেলাগুলি, এদিকে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি এদিকে পশ্চিমের জেলাগুলি, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় আজ ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে। দুর্গাপুর, মিঝাম এসব অংশেও আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পূর্ব মেদিনীপুর জেলায় আজ ভারী বৃষ্টি পূর্ব বর্ধমান জেলায় আজ ভারী বৃষ্টির দাপট চলতে পারে। এদিকে পূর্ব বর্ধমান জেলা, এদিকে পাশাপাশি গুসকরা, বোলপুর, কাটোয়া, বীরভূম জেলাতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে ব্যাপক বজ্রপাতেরও আশঙ্কা থাকবে। এদিকে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, বেলডাঙ্গা, করিমপুর, এদিকে জঙ্গিপুর এইসব অংশেও আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তর 24 পরগনাতে আজ উত্তর 24 পরগনা জেলা এবং নদিয়া জেলা এই 2 জেলাতেও আজ ভারী বৃষ্টির দাপট চলতে পারে। বনগাঁ, হাবড়া এদিকটা এবং পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদহ এইসব অংশে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি কলকাতাতে আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতা, নিউ টাউন, এদিকে পানিহাটি, বজবজ এসব অংশ কিন্তু আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির দাপট চলতে পারে।
পাশাপাশি এদিকে বাংলাদেশের সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট, কাউখালী থেকে শুরু করে মতিরহাট, লালমোহন, মাঠবাড়িয়া, পিরোজপুর এসব অংশে আজ বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আজ বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, এদিকে ফরিদপুর, সাইকুপা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর এইসব অংশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, সাথে ব্যাপক বজ্রপাতেরও আশঙ্কা থাকবে। এছাড়া পাবনা, সিংড়া, রাজশাহী বিভাগ, বগুড়া, মহাদেবপুর থেকে শুরু করে ময়মনসিংহ, রংপুর, রাজশাহী বিভাগ, সিলেট বিভাগেও আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির আপডেট। মালদহ এবং দুই দিনাজপুর জেলাতে আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। কোচবিহার জেলা এবং আলিপুরদুয়ার জেলার দিকেও আজ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বিকেল সন্ধ্যার আগে, এবং দার্জিলিং এবং কালিম্পং, পাশাপাশি শিলিগুড়ি এদিকটাও কিন্তু আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। তবে এদিকে বেলা যত বাড়বে ততই কিন্তু রাতের দিকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আজ মধ্যরাতে উত্তরবঙ্গের জেলাগুলি, এদিকে কোচবিহার জেলা, পাশাপাশি জলপাইগুড়ি জেলা, শিলিগুড়ি এবং এদিকে আলিপুরদুয়ার জেলাতে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে রয়েছে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল রবিবার থেকে বাড়বে বৃষ্টি। আগামীকাল রবিবার সকাল থেকে মোটামুটি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টি হলেও দুপুরের পর থেকে ঘনাবে দুর্যোগ। দুপুরের পর থেকে রবিবার 14ই সেপ্টেম্বর, দুপুর বলতে দুপুরের কিছুটা আগেই অর্থাৎ 11টা বা 10টা, সাড়ে 10টা, 11টার দিক থেকেই বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। কলকাতা, হাওড়া, হুগলি এবং এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা, পাশাপাশি ঝাড়গ্রাম জেলা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং ব্যাপক বজ্র বিদ্যুতের সম্ভাবনা থাকছে। এছাড়া বাকি সব জেলাগুলিতে বৃষ্টি চলবে, যেমন উত্তর 24 পরগনা জেলা, উত্তর 24 পরগনা জেলা এবং এদিকে নদিয়া জেলা, অর্থাৎ বেলা বাড়তেই আবার কিন্তু নানান জেলাতে ভারী বৃষ্টির আবার সম্ভাবনা তৈরি হবে। উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলাতেও রয়েছে আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা এবং বজ্রপাতেরও আশঙ্কা। এদিকে পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও পুরুলিয়াতে আবার হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বীরভূম জেলা এবং মুর্শিদাবাদের দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলতে পারে। এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার একটা দাপট লক্ষ্য করা যাবে আগামীকাল রবিবার 14ই সেপ্টেম্বর। এদিকে হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, দীঘা, কাথির দিকে দমকা ঝোড়ো হাওয়ার সাথে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে এবং বাংলাদেশের এই অংশটাতে বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঢাকা, কুমিল্লা, পাশাপাশি বরিশাল, খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, সাতক্ষীরা এসব অংশে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকাগুলি এদিকে চট্টগ্রাম এবং মহেশখালী, টেকনাফ এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির দাপট চলবে। রবিবার 14ই সেপ্টেম্বর উত্তরবঙ্গের মালদহ জেলাতেও রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং রবিবার রাতের দিকে অর্থাৎ রাত বাড়তেই উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক দুর্যোগ বাড়তে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, বিশেষ করে জলপাইগুড়ি এবং এদিকে শিলিগুড়ি এই অংশটাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। নকশালবাড়ি, এদিকে ধূপগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতেও ভারী বৃষ্টির দাপট লক্ষ্য করা যেতে পারে রবিবার 14ই সেপ্টেম্বর মধ্যরাতের দিকে। রাত বাড়তেই দার্জিলিং, কালিম্পংয়ের দিকে রয়েছে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি আবার কখনো বা ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এই দুই জেলা, এছাড়াও মালদহ জেলাতেও রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার মধ্যরাতে। পাশাপাশি বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগেও কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সোমবারও রয়েছে বৃষ্টির প্রবল সম্ভাবনা। সোমবার ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, অর্থাৎ আগামী কয়েকদিন ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে পূর্ব বর্ধমান জেলা, নদিয়া জেলা, শান্তিপুর, কৃষ্ণনগর এদিকটা এবং এদিকে হুগলি এবং হাওড়াতেও রয়েছে ভারী বৃষ্টি, বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে চন্দননগর, খড়দহ, কলকাতা, দক্ষিণ 24 পরগনা জেলা, উত্তর 24 পরগনা জেলা এসব জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে পূর্ব মেদিনীপুর জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া এদিকে ঝাড়গ্রাম জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বীরভূম জেলা এসব এলাকায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে মাঝে মাঝে ভারী বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদে আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর এদিকটাতেও কিন্তু মাঝারি থেকে হালকা আবার কখনো বা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। তবে সোমবার 15ই সেপ্টেম্বর মালদহ জেলাতে রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং এছাড়া উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলি যেমন কোচবিহার জেলা এবং আলিপুরদুয়ার জেলাতে কিন্তু আবার সোমবার 15ই সেপ্টেম্বর
দুপুরের পর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি এবং শিলিগুড়িতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি এদিকে দার্জিলিং কালিম্পংয়ে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে আগামী কয়েকদিন মোটামুটি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এর ফলে কিন্তু ফের একবার জলমগ্ন হতে পারে বিভিন্ন এলাকাগুলি। এদিকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা এইসব এলাকা অর্থাৎ উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে 15 সেপ্টেম্বর।